আজকে হচ্ছে যে আমাদের পাখিগুলোর খাবার শেষ হয়ে গেছে, তো আমি হচ্ছে যাচ্ছি পাটগ্রামে। এই দেখুন কোয়েল পাখি, এই দেখুন পাখিটা দেখুন, খুব ভালো পাখি। দেখুন এর নাম হচ্ছে কোয়েল পাখি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। সবাইকে নতুন একটি ভিডিওতে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে এই যে আবারও নতুন বাচ্চা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটরে। তো 300 ডিম আমি হ্যাচিংয়ের জন্য নামাইলাম এবং হচ্ছে আরও 300 ডিম উপরে আছে। এটা হচ্ছে মানে 5 দিন পরে নামাবো। তো আজকে একটা মানে আজব ঘটনা আমার সাথে, সেটা হচ্ছে যে আমি ইনকিউবেটরে ডিম দিয়েছিলাম, আমার হচ্ছে তেমন একটা মানে মনে ছিল না, যার কারণে আমি ভাবছিলাম যে আজকে হ্যাচিংয়ের জন্য নামাবো 300 ডিম। কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রির মানে সম্ভবত কখন থেকে যে বাচ্চা ফোটা শুরু হয়েছে আমি সেটা ধরতে পারতেছি না, মানে বুঝতে পারতেছি না। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি সকালবেলা উঠে দেখতেছি যে প্রায় 62টারও বেশি বাচ্চা নিচে পড়ে আছে। মানে এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এই ডিমগুলা কিন্তু এই উপরের স্যাটারে ছিল। তো উপরের স্যাটার থেকে ভেঙে ভেঙে নিচে পড়ছিল এই বাচ্চাগুলো সব। এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাগুলো, এই যে এগুলো বাচ্চা সবগুলোই নিচে পড়ে গেছে উপর থেকে ফুটে ফুটে। তারপর তাড়াহুড়ো করে আজকে সকালবেলা আমি এই বাচ্চা মানে ডিমগুলোকে হ্যাচারে নামাই দিলাম। তারপরে এখানে হচ্ছে যে এগুলো সকাল থেকে এই 2 ঘন্টার মধ্যে এই বাচ্চাগুলো ফুটছে, আর এগুলো হচ্ছে রাতেই বের হয়েছিল। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তার সাথে সাথে আজকে একটু বেশি ভালো, আজকে আবারও আমার খামারে নতুন অতিথি আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে আমার নতুন অতিথি। মাশাআল্লাহ, গ্রোথ কি সুন্দর, ভালো দেখেন। আর এইবার সহ হচ্ছে আমার ইনকিউবেটরের জার্নি হচ্ছে 2 বার, মানে আমার নিজের পাখির ডিম দিয়ে আমি 2 বার বাচ্চা ফুটাইলাম নিজের ইনকিউবেটরে। আর যেগুলো আছে ওগুলো হচ্ছে বিক্রি করে দিছি। এই যে দেখেন, এরপরে হচ্ছে এগুলো পাইলাম, আরও এখানে বের হবে এবং 5 দিন পরে আবার 300 ডিম আমি হ্যাচিংয়ের জন্য নামাবো। তো যাই হোক, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই যে এগুলা হচ্ছে এখন খাবার দিয়ে দিলাম, খাবার খাইতেছে। আর এখানে হচ্ছে পানির পট। তো এগুলাকে আমি বিক্রি করে দিছি সবগুলাই। এই যে দেখেন, এগুলো আজকে বয়স হচ্ছে 19 দিন। তো এগুলাকে বিক্রি করে দিলাম। বেশ চঞ্চল, ভালোই কিন্তু চঞ্চল। এই যে দেখেন, 19 দিনে মাশাল্লাহ অনেক ভালোই হয়েছে, গ্রোথ মাশাল্লাহ ভালোই আছে। এগুলোকে খাওয়াচ্ছি হচ্ছে ব্রয়লার মুরগির যে নারিশ পি স্টার্টার ফিডটা, এটা দিচ্ছি, এটাই খাইতেছে। আর এদিকে হচ্ছে বড়গুলা ডিম দেওয়া শুরু করছে। এখন হচ্ছে টুকটাক করে ডিম পারতে পারতে মানে বিকেল পর্যন্ত সবগুলাই ডিম পারবে। খাবার এখন আর দিব না, খাবার দেওয়াই আছে, এগুলো শেষ করবে তারপর দিব। তো এখন হচ্ছে দুপুরবেলা, এই যে ঘাস খাইতেছে ছাগলগুলো। এখানে হচ্ছে যে গারুয়া ঘাস দিছে, আর সাথে সাথে ওইখানে হচ্ছে কিছু কচুয়া পাতাও ছিল, ওগুলা হচ্ছে সংগ্রহ করা ঘাস। তো এগুলা এখন খাইতেছে। দুপুরে পানি খাওয়ানোর পর এগুলা দিয়ে দিছি। আর এগুলা ঘাস হচ্ছে খাওয়া হইলে সম্ভবত বিকেলবেলা হালকা পাতলা কিছু যদি বাঁশ পাতা বা কলা পাতা দিতে পারি তাহলে দিব, নাহলে আর খাওয়ার দরকার নেই। অলরেডি হচ্ছে মানে এই যে ছাগলের পেট ভরে গেছে, আর কতগুলো ছাগল তো বাইরে। এদিকে হচ্ছে এই যে একটা এখানে, আর ওই দিকেও আছে, আর হচ্ছে এদিক পিছনেও আছে। তো এই যে দেখেন কিভাবে কাঁচা ঘাস খাইতেছে।
বর্তমানে আমাদের এই যে সাদা এই ছাগলটা গাভীন, তারপর হচ্ছে এই যে লালটা, এটা গাভীন। লালটা সম্ভবত 5 মাস প্লাস মানে হয়ে গেছে, আর এটা সম্ভবত 3 মাস। আসলে হচ্ছে এগুলোর সঠিক মানে সময়টা আমি জানি না, কেননা এই ছাগলগুলো আমি বাজার থেকে কিনে আনছিলাম, এগুলো বাড়ির ছাগল নয়। আর যখন নিয়েছিলাম তখন থেকে গাভীন, এই জন্য বলতে পারতেছি না সঠিকটা, তবে গাভীন আছে এটা জানি। আর আমাদের এই যে বড় ছাগলটা তো বাচ্চা দিছে, ওটা বাচ্চাটা সম্ভবত বাড়িতে। আর এদিকে হচ্ছে না, এই যে এখানেই আছে। এই যে এই মানে 2টা বাচ্চা যে হয়েছিল আপনারা দেখছিলেন, তো একটা বাচ্চা তো ওইরকম করে মারা গেছে, আর এই যে আরেকটা বাচ্চা, এটা বাচ্চা তো ভালো আছে, খাবার চাহিদা দেখেন কিভাবে খাইতেছে। আর এই ছাগলটা হচ্ছে মা ছাগলটাও খুব ভদ্র, মানে দুধ খাইতে দেয়। আর এইটা বাচ্চা হচ্ছে এই যে কয়েকদিন আগে এই যে এই বাচ্চাটা হইলো, এটা বাচ্চার স্বাস্থ্য অবশ্য মানে সেই আছে, ভালোই ওজন হয়েছে বাচ্চাটা, খাবার চাহিদাও ঠিক আছে। তো এই যে এই ঘাসগুলো, এগুলা কিন্তু আমাদের বাড়ির ঘাস, যেগুলা ঘাস আমরা হচ্ছে লাগাইছি, যেগুলো আমাদের ওইখানে চাষ করা এই ঘাসগুলাই। তো এইভাবে খায়, অপচয় করে, এইভাবে বাইরে খাবার দিলে অবশ্য ভালোই অপচয় করে, কিন্তু ওইখানে হচ্ছে ছাগলের ঘরে জায়গা নাই, আমাদেরকে আরও ঘরটা বাড়াইতে হবে, প্লাস আমাদেরকে হচ্ছে খাঁচা বাড়াইতে হবে। মানে এক কথায় আমাদের খামারটা বর্তমান একদম 0 পর্যায়ে আছে, মানে একটু অর্থনৈতিক দিক দিয়ে হচ্ছে কুলাইতে পারতেছি না, যার কারণে মানে হুট করে যে একটা সিদ্ধান্ত নিব বা মানে চটপট করে যে কোনো একটা কাজ করব সেটাও হচ্ছে না। বুঝতেই পারতেছেন এই যে এই কাজগুলো হচ্ছে ইনভেস্টের কাজ, টাকা খরচ করতে হয়, আগে টাকা খাটাতে হয়, তারপরে আর খাটানোর মতো সেই টাকাটাই এখন আর হচ্ছে না। তার পাশাপাশি হচ্ছে কোয়েল ফার্মিংয়ের কাজটা ধীরে ধীরে আগাচ্ছে, আর এদিকে ছাগলের খামারটা আপাতত এরকমই আছে, একটু টাকা টুকাগুলো হোক তখন হচ্ছে ঘরের কাজে লাগাবো। আর বর্তমানে একটু মানে পরিশ্রম বেশিই যাচ্ছে, কেননা বুঝতেই তো পারতেছেন কি পরিস্থিতির মধ্যে আছি। তো যাই হোক, ধৈর্য ধরে আসি, একদিন না একদিন আল্লাহ তাআলা সফল করাবেনই, আমাকে কাজ করার সুযোগ দেবেন। তো আমি হচ্ছে ধীরে ধীরেই কাজগুলো করতে চাই, এদিকে আমার যে বাস্তব অভিজ্ঞতাগুলো দরকার সেগুলোও হয়ে যাচ্ছে। এই যে দেখেন বাচ্চাটা কত বড় লম্বা হয়েছে, খাবার চাহিদা ঠিক আছে, এটা বাচ্চাও ঠিক আছে, সুস্থ আছে, ভালো আছে, মোটামুটি ছাগলগুলো সবগুলোই ভালো আছে। তো বিকেলবেলা অবশ্যই কি করি না করি সেটাও শেয়ার করব আপনাদের সাথে, অবশ্যই সাথেই থাকেন, দেখতে পারবেন। বিকেলবেলা চলে যাচ্ছি পাটগ্রামে। আজকে হচ্ছে যে আমাদের পাখিগুলোর খাবার শেষ হয়ে গেছে, তো আমি হচ্ছে যাচ্ছি পাটগ্রামে। এই দেখুন কোয়েল পাখি, এই দেখুন পাখিটা দেখুন, খুব ভালো পাখি, দেখুন এর নাম হচ্ছে কোয়েল পাখি। তো আমার বড় আপু ছিল, ও বাড়ি চলে যাবে, আর আমি পাটগ্রাম থেকে খাবার নিয়ে চলে আসবো।